আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল মালিকিল হাক্কুল মুবিন আদা কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন আকাওয়া বাকাইরহুম বিল ওয়াহিল মুস্তাকিম হাদা মান শাবি রাহমাতিক ওয়া আদাল্লাহ মান শাবি হিকমাতিক ফালিল্লাহি হুজ্জাতুন বালিগাতুন আলা খালকিহি আজমাইন আহমাদু রব্বি ওয়া আশকুর কামা ইয়ানবাগি লি জালালি ওয়া আযীমি ওয়া সুলতানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেকে মোবারকবাদ। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মুহররম ও আশুরার ফজিলত, তাৎপর্য ও ইতিহাস। প্রিয় হাজিরিন, মুহররম এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাস। মুহররম এটা এমন একটি মাস যেখানে ঐশ্বরিক বরকত, অনুগ্রহ ও দানশীলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই মাসে ইবাদতের ফজিলত অত্যন্ত মহান। ইসলামী শরীয়তে আশুরার দিনে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। হিজরি ক্যালেন্ডার অনুসারে এই দিনটি মুহররমের 10 তারিখ। প্রিয় হাজিরিন, মুহররম এটা এমন একটা মাস যে মুহররম মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, এই মাসকে পুত পবিত্র করেছেন, এই মাসকে হারাম করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুল হুরুম যালিকা দীনুল কাইয়্যুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি। আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই এই মাসগুলো পরিচালিত। তার মধ্যে 4টি মাস মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং সুপ্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তোমরা এই নিজেদের প্রতি অত্যাচার করবে না। সূরা আত-তাওবা। প্রিয় হাজিরিন, অত্র আয়াতে হুরুম শব্দটির অর্থ হলো এই মাসগুলোতে করা পাপের জন্য আরও শাস্তির প্রয়োজন এবং আনুগত্যের জন্য আরও বেশি বেশি করে পুরস্কার প্রয়োজন। আরবরা এই মাসগুলির প্রতি অত্যধিক শ্রদ্ধাশীল ছিলেন। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, খাসসুল্লাহি তাআলা আশরুল হুরুম বিযিকরে, অর্থাৎ এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হচ্ছে একনিষ্ঠ, সেটাও নির্ধারিত, সেটা হলো এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। ওয়ানাহা আনি যুলমে ফিহা তাশরিফান লাহা, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকল জুলুমকে নিষিদ্ধ করেছেন। যেমন অপর এক আয়াতে রয়েছে, ক্বাল আল্লাহু তাআলা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, অর্থাৎ তোমরা অনার্থক কথা বলবে না, ফাসিকি করবে না, ঝগড়া করবে না হজের মধ্যে। প্রিয় হাজিরিন, জিলহজ মাস এবং এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এবং এগুলো করেছেন। প্রিয় হাজিরিন, মুহররম মাসের নামকরণের পিছনে অনেক হিকমত রয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলেন, মুহররম মাস হলো হিজরি বছরের শুরু, রোজার মতো ভালো ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং এই মাসটা বরকত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজাকে অত্যাবশ্যক করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াত সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা সানাতু 12 মিনহা আরবাতু হুরুম সালাসাতু মুতাওয়ালিয়াত যুল উকদাতে যুল হজ্জে ও মুহররম ও রজব মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন হতে সময় যেভাবে আবির্ভূত হচ্ছিল আজও সেইভাবেই আবির্ভূত রয়েছে। 12 মাসে এক বছর, তার মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। সেটা হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। এই 3টি পরস্পর সাথে যুক্ত রয়েছে। আর একটি মাস হচ্ছে রজব মাস, সহিহ বুখারী। প্রিয় হাজিরিন, আমরা যদি
এই মহরম মাসের মর্যাদা, মহরম মাসের পবিত্রতা যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। সেটা হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা মদিনাতা ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা গেলেন এবং ইয়াহুদীদেরকে তিনি সওম বা রোজা পালন করতে দেখলেন। আর ইয়াউম আশুরা, সেই দিনটি ছিল ইয়াউম আশুরা। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, আজ কি দিন যে দিনে তোমরা রোজা রাখছো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম। তারা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূলকে কি বললেন? নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি মুত্তাফাকুন আলাইহি। অথবা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন থেকে আমরা বেশি হকদার, সুতরাং তিনি নিজের রোজা রাখলেন এবং অন্যদেরকে রোজা রাখার প্রচুর পরিমাণ রোজা রাখা। কেননা এই মাসে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত আয়েশা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে রাতের নামাজ হচ্ছে রাতের নামাজ। রাহুল মুসলিম। হাজিরিন, এই হাদিসটি যে বিষয়টি লক্ষ্য করা যায় যে আশুরার দিন এবং সাধারণভাবে মুহররম মাসে রোজা রাখাটা কতটা মূল্যবান। তাই নাই হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বর্ণনা করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুস সালাতি আফদালু বা'দাল মাকতুবাতি। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে নামাজের মধ্যে সবচেয়ে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম সালাত কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ফি যাওফিল লাইলে। যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মধ্যবর্তী রাতের যে নামাজটা সে নফল নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে প্রিয়। অথবা কিলা সুম্মা আইয়ুস সিয়ামু আফদালু বা'দা রমাদান, অথবা প্রশ্ন করা হলো যে রমজান মাসের পর সবচেয়ে উত্তম সিয়াম কোনটি? ক্বালা শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহু মুহাররামা রাহু আহমদ মুসলিম আবু দাউদ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো যে ফরজ রোজার পরে কোন রোজা সবচেয়ে উত্তম, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর মাস শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু, আর তোমরা যে মুহররম যাকে মুহররম হিসাবে চেনো বা মুহররম হিসাবে ডাকো। হাজিরিন, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে রোজা সম্পর্কে বলতে তিনি বলেন যে মুহররম মাসে যারা রোজা রাখবে তারা একটি রোজার বদলে 30টি সওয়াব পাবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সামা ইয়াওমান মিনাল মুহররমে ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মুহররম মাসের একদিন রোজা রাখবে তার জন্য প্রতিটি দিনের পরিবর্তে 30টি নেকি থাকবে। রাহুত তাবরানী। সুবহানাল্লাহ। হাজিরিন, এই দিক থেকে যে আমরা যদি পর্যালোচনা করি তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে অনেক ফজিলত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ওই মুহররম মাসে যদি কেউ রোজা রাখে তাহলে একটি রোজার কারণে তার 30টি নেকি হবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এখন আসুন আমরা মুহররম মাসের মধ্যে যে 10 তারিখ যে আশুরা রয়েছে, আশুরার দিন তথা মুহররমের 10ম দিন রোজার ফজিলত সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হাজিরিন, প্রথমে বলেছি মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পবিত্র, তদ্রুপ আল্লাহর কাছে আশুরার দিনও বিশেষ স্থান রয়েছে। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়ামত বর্ষণ করেছেন এবং তাদেরকে পবিত্র দান করেছেন। এই দিনকে রোজা রাখা অত্যন্ত অত্যাবশ্যক। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বলছেন, আন কাতাদাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা। অর্থাৎ কাতাদা থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন
ইয়াউম আশুরার রোজা সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকাফিরুস সানাতা মাযিয়াতা, সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ বলছেন, আমি আশা করি আশুরার দিনে রোজা পূর্ববর্তী বছরের ছোট সগীরা গুনাহ যেগুলো রয়েছে সেগুলো ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল মাফ করবেন। রাহুল মুসলিম, সুবহানাল্লাহ। আমরা এই হাদিসে যে জিনিসটি বলা হচ্ছে যে আশুরার দিনে রোজা রাখার আধ্যাত্মিক মূল্য অনেক বেশি এবং এটি পূর্ববর্তী বছরের ছোট ছোট পাপের ক্ষমা লাভের একটি উপায়। প্রিয় হাজিরিন, এজন্য এই মাসের গুরুত্ব রয়েছে। কিন্তু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই মাসে রোজা রাখতে বললেন, রোজা রাখার পর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা এই যে মুহররম মাসের রোজা একটি বাড়িয়ে পালন করো, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ইয়াউমা ক্বাবলাহু আও ইয়াউমা বা'দাহু, রাহু আহমদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি আশুরার দিনে রোজা রাখবে তখন ওই রোজা একটি দিন যোগ করবে, কেবল আশুরার দিনে রোজা রাখবে না। মুসনাদ আহমদ। তাহলে বোঝা গেল যে এই হাদিসটি আশুরা রোজার গুরুত্ব আরোপের উপর জোর দেয়। এটিকে আগের দিন অর্থাৎ 9 তারিখ বা ইয়াউম তাসু বা পরের দিন 11 মুহররমের সাথে একত্র করতে বলেছেন, যাতে অন্য ধর্মের সাথে মান তাসাব্বা কওমি ফাহুয়া মিনহুম, অন্য ধর্মের সাথে যেন মিলিত না হয়। বিহাজিরিন, এর কারণ রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সামিউতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না ইয়াউমুন তাযিমুহু ইয়াহুদ ওয়ান নাসারা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উম্মতে মুহাম্মাদিকে আমাদেরকে যখন আশুরা রোজা রাখতে আদেশ করলেন, তখন সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমু তাযিমুহু ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়া রাসূল, এই দিনটা তো ইয়াহুদি এবং নাসারাদের তাজিমের দিন। অথবা রাসূল বললেন, লাইন বাকিতু ইলা কাবিলি লা আসুমান্না তাসে ইয়ানি ইয়াউম আশুরা, সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হুজুর বললেন, লাইন বাকি ইলা কাবিলে, যদি আমি বেঁচে থাকি তো পরবর্তী বছরে লা আসু মান্না তাসিয়া, আমি অবশ্যই 9 মুহররমে আমি রোজা ইয়াউম আশুরা আমি কি করব, আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে বোঝা গেল যে এই মাসের মর্যাদা, এই মাসের বরকত অনেক বেশি। শুধু তাই নয়, আমরা যদি এই আশুরার দিন সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে, সেটা হলো এই দিনে রোজা পালন করা, সেই সাথে এই দিনে দোয়া করা, দান করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। হাজিরিন, আন হাসসাতা ক্বালাত আরবাআ লাম ইয়াকুন ইয়াদউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়া আশারু ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইনি ক্বাবলা গাদা, রাহু আহমদ আন-নাসাই। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে 4টি আমল রয়েছে, যে আমল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। সেটা হলো আশুরার দিনের রোজা, জিলহজ মাসের 9 তারিখের সওম এবং প্রত্যেক মাসে যে 3টি সওম রয়েছে 13, 14, 15, অর্থাৎ আইয়ামুল বীজের যে রোজা, এই রোজা কখনো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ত্যাগ করতেন না। এবং ফজরের যে 2 রাকাত সুন্নত রয়েছে, আমরা ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাকাত কখনো ত্যাগ করতেন না। প্রিয় হাজিরিন, আশুরা রোজা জিলহজ মাস এবং প্রথম 10 দিন এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখা এবং ফজরের নামাজের আগে 2 রাকাত পড়া হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করতেন না। শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজার ব্যাপারে তিনি বলছেন, আন জাবর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা নাফসিহি ওয়া আহলি ইয়াউম আশুরা ওয়াসাল্লাহু আলাইহি শাইরা সানাতিহি, রাহুল বাইহাকি ফি শুবিল ঈমান। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে নিজের এবং পরিবারের প্রতি দানশীল হবে, আল্লাহ তাআলা তার সারা বছর তার প্রতি দানশীল থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা এই মাসে
বেশি বেশি করে দান করব, এই মাসে বেশি বেশি দোয়া করব। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যে আল্লাহুম্মা আহলাহু, তিনি দোয়া করতেন আলাল ঈমান আইমিনি ওয়াল ঈমান ওয়াসসালামাতু ওয়াল ইসলাম রব্বি ও রব্বিকাল্লাহ রাহু তিরমিজি। অর্থাৎ যখন তিনি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চাঁদ দেখতেন, প্রথম চাঁদ দেখতেন, তখন বলতে, হে আল্লাহ, আপনি ঈমান, নিরাপত্তা এবং শান্তির বহন করে উদিত করো। হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা তোমার এবং আমার প্রভু। হাজিরিন, কাজেই আমরা বুঝতে পারলাম যে এই আশুরার রোজার অনেক হুকুম রয়েছে, অনেক মর্যাদা রয়েছে, অনেক মর্তবা রয়েছে। এখন আসুন আশুরার হুকুম কি। আশুরার রোজা সম্পর্কে আলেমগণ ঐক্যমত হয়েছেন এই রোজা ফরজ নয়, সুন্নত। তবে ইসলামের শুরুতে এর হুকুম সম্পর্কে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতে এই মহরম রোজা আগে ফরজ ছিল। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ দুইটি বর্ণনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বর্ণনা পাওয়া যায়, আশুরার রোজা প্রথম শরীয়ত প্রণয়নের সময় থেকে মোটেও ফরজ করা হয়নি, বরং সুন্নত হিসেবে অব্যাহত ছিল। তবে এটি একটি মুকাইয়াত সুন্নত। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আমাদেরকে এই আশুরা সম্পর্কে সচেষ্ট হতে হবে এবং আশুরা সম্পর্কে আমাদের বেশি বেশি করে আমাদেরকে রোজা পালন করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে। আবার শুধু তাই নয়, আন মুআবিয়াতা ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাযিহি আশুরা ওয়ালাম ইয়াকতুব আলাইকুমুস সিয়ামুহু ওয়া আনা সাইমুন ফামান শাআ সামা ওয়া মান শাআ ফালইফতি, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ হযরত মুআবিয়া থেকে বর্ণিত, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন যে ইন হাযা ইয়াউম আশুরা, এই দিনটা হচ্ছে আশুরার দিন। ওয়ালাম ইয়াকতুবু আলাইকুমুস সিয়ামুহু, এই দিনকে তোমাদের ফরজ করা হয় নাই। ও আনা সাইমুন, কিন্তু আমি রোজাদার। ফামান শাআ সামা ওমান শাআ ফাল ইয়াফতির, যে ব্যক্তি ইচ্ছা করে সে রোজা রাখতে পারে, আর যে ব্যক্তি ইচ্ছা করে সে রোজা ভঙ্গ করতে পারে। হাজরিন, কিন্তু তারপরও আমাদেরকে এর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন, তিনি রোজার ব্যাপারে অনেক আদেশ নির্দেশ দিয়েছেন। কাজেই আমরা এই রোজা পরিপূর্ণভাবে রাখবো। কিন্তু আমাদের মধ্যে যারা যদি সমস্যা থাকে, কোনো জরুরত থাকে, তাহলে আমরা এই রোজা না রাখলে কোনো সমস্যা নাই। হাজিরিন, এখন আসেন এই আশুরার দিনে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসে কেন এত ফজিলতপূর্ণ করেছেন। তার কারণ হচ্ছে, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আশুরার দিন রোজা সম্পর্কে, ইন কুনতা সাইমান বাদা শাহর রমাদান ফাসুম মুহাররমা ফাইন্নাহু শাহরুল্লাহ ফিহি ইয়াউমা তাবাল্লাহু ফিহি ওয়া আলা কওমি ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিল আখিরিন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহতে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যদি তোমরা রমজানের পর রোজা রাখো তাহলে মহরমে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস এবং এতে এমন একটি দিন, এর মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিন আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির তওবা কবুল করেছেন এবং অন্য জাতিকে ক্ষমা করেছেন। প্রিয় হাজিরিন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অনেক বিষয় আমরা মহরম সম্পর্কে জানি। মহরমেও অগণিত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করেছেন, ফেরাউন থেকে উদ্ধার করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিন জন্মগ্রহণ করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এই দিনে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করেছেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এইগুলো যে আমরা বলি, এগুলো বলার কারণ হচ্ছে অবশ্যই সাহাবা আজমাইনগণ এবং পূর্বের অনেক ওলামা মুতাকাদ্দিমিন মুহাদ্দিসগণ এগুলো বর্ণনা করেছেন। আমরা অনেকে এটাকে বিশ্বাস করতে চাই না, কিন্তু এই অত্র হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল বলছেন যে মহরম মাস এটা আল্লাহর মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির তওবা কবুল করেছেন, অন্যান্য জাতিকে তিনি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে বিশ্বাস করতে হবে
যে দইফ হাদিস হোক, যে হাদিসই আসুক না কেন, কেননা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা লা হারাজা ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকদাহু মিনান নার রাহুল বুখারী। অর্থাৎ আমরা যদি এই হাদিসটা বলি, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আমার একটা হাদিস যদি জানা থাকে তা তোমরা মানুষের কাছে প্রকাশ করো, আর যদি একটা আয়াত যদি বনি ইসরাইল থেকে কোনো কিছু বর্ণনা করো তাতে কোনো ক্ষতি নাই। অর্থাৎ বনি ইসরাইল তথা তাওরাত, জবুর, ইনজিল, কোরআন বা অন্য যে কোনো ধর্মগ্রন্থ থেকে যদি কোনো যে কোরআন এবং সুন্নাহর কোনো বিপক্ষে যদি না যায়, ওই জিনিসটা কোরআন হাদিসের বিরুদ্ধে যদি না যায়, তাহলে ওই সব বিষয় আমরা উম্মতে মুহাম্মাদিকে আমরা বর্ণনা করতে পারবো, এতে কোনো দোষ না। কিন্তু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকদাহু মিনান নার। অর্থাৎ রাসূল পাকের একটা হাদিস যেটা না, কিন্তু এই হাদিসটা যদি আমি চালিয়ে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা নিষেধ করেছেন। হাজিরিন, আমি বলবো যে এই যে মুহররম মাসে যে ঘটনাগুলো ঘটেছে, সে ঘটনাগুলো অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে একটি ঘটনা রয়েছে, আন উসমান ইবনে মতর ওয়া কানা লাহু সাহবুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়াহবিতু আলা জুদি ফাসামা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওমান মাহু শুকরান। অর্থাৎ প্রথম যে তাবরানী শরীফের মধ্যে রয়েছে, যে তিনি বলছেন যে আশুরার দিন যে প্রথম যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জাহাজটা জুদি পর্বতে আটকে ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জুদি পর্বতের মধ্যে ওই জাহাজটিকে রেখে তাকে হেফাজত করেছেন, তার প্রাণীদেরকে হেফাজত করেছেন। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম শুকরান স্বরূপ তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি ইয়াউমি আশুরা ফালাকাল্লাহু বাহরা লিবানি ইসরাঈলা। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো ওয়াফালাকাল্লাহু বাহরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন লিবানি ইসরাঈলা বনি ইসরাইলের জন্য। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালামকে যে তিনি নীল নদ থেকে উদ্ধার করেছেন, সে উদ্ধার করার কথা বলছেন। এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম শুকরান স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। ওয়াফি ইয়াউমি আশুরা তাবাল্লাহু আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালাম। অর্থাৎ আর এই দিনে হযরত আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করেছিলেন, তার গুনার জন্য তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে তার মাফ করে দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা মাদিনাতি ইউনুসা এবং কি করেছেন, হযরত ইউনুস আলাইহিস সালামকেও মাছের পেট থেকে উদ্ধার করেছেন। ওয়াফি ওলিদা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। রহুত্তাবরেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই যে ইতিহাস আশুরার দিনের সাথে মিলে যায়, অনেক ঘটনা ঘটেছে। এবং আশুরা অর্থ 10। ওলামা ইকরামগণ বলেছেন যে আল্লাহ তাআলা এই দিনে 10 জন নবীকে কিছু অনুগ্রহ দান করেছেন। তার মধ্যে একটি ছিল হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম তওবা কবুল করা। আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু পবিত্র কোরআনে বলেছেন ওয়াসা আদামু রাব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম ভুল করেছে, তাকে যখন ভুল করেছেন, তখন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছেন। এবং আরেক জায়গায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই বোঝা গেল যে পবিত্র কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তওবার কথা বলেছেন, অত্র হাদিসের সাথে মিলে গেছে। হাজিরিন, আরেকটি কথা হচ্ছে এই দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। এটাও কিন্তু পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ যদি পাহাড়ে থামে এবং কৃতজ্ঞতা শুরু হযরত নূহ আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছিলেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই দিনে তাকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়। শুধু তাই নয়, এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন। এই দিনে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। এই দিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বের করে আনা হয়েছিল।
এই দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছিলেন। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিলেন। এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আপনার ক্ষমতা দেওয়া হয়েছিল। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনেই তাকে আসমানে উন্নীত করা হয়েছিল। তাবরানী শরীফ। হাজিরিন, তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলোকে এই মুহররম মাসকে তিনি বেছে নিয়েছেন এবং মুহররম মাসে তিনি বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করেছেন। তিনি বিভিন্ন নবীদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করার পাশাপাশি তাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। হাজিরিন, সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা সেটা হলো এই দিনে এই 10ই মুহররম আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। হাজিরিন, 61 হিজরি সনের 10ম মুহররম দিনে এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা মুসলমানদের উপর নেমে আসে এবং তাদেরকে হতবাক করে দেয় এবং তাদের হৃদয়কে শোক এবং তিক্ততা ভরে দেয়। হাজিরিন, সেই দিনটি হলো শুক্রবার 10ই মুহররম। মহান আল্লাহ তাআলা হুজুর হযরত আল্লাহর রাসূল হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার কন্যা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহুর পুত্র ইমাম আবু আবদুল্লাহ আল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এক অত্যাচারী দলের হাতে তিনি শাহাদাত বরণ করেন যখন তার বয়স ছিল 56 বছর বয়স। হাজিরিন, তিনি সেই ব্যক্তি যার সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, রাহু তিরমিজি। অর্থাৎ ইমাম হাসান, ইমাম হুসাইন তারা হচ্ছে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাসান এবং হুসাইনের জন্য তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আহবিবুহুমা ফাআহবিবাহুমা, রাহু তিরমিজি। অর্থাৎ হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, তাই তুমিও তাদেরকে ভালোবাসো, রাহু তিরমিজি। হাজিরিন, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান, ইমাম হুসাইন সম্পর্কে বলেছেন যে এই পৃথিবীতে আমার 2টি সুগন্ধি ফুল রয়েছে, সেই ফুল হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন। শুধু তাই নয়, মুসনাদে হাকিমের মধ্যে বর্ণনা রয়েছে, মান আহাব্বানি ফাল ইউহিব হুসাইনান, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সেজন্য হুসাইনকে ভালোবাসে। হাজরিন, এই জন্য আমাদেরকে ইমাম হুসাইন হাসানদেরকে ভালোবাসতে হবে। এই জন্যই একটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মুওয়াদ্দাতা ফিল কুরবা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শিক্ষা দিচ্ছেন, হে রাসূল, আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, ইল্লা মুওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু একটি জিনিস চাই, সেটা হলো আমার যে রক্ত রয়েছে, আমার যে যারা আমার ওয়ারিস রয়েছে তাদের সাথে যেন একটু ভালো ব্যবহার করে। হাজরিন, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের আত্মীয় কারা? রক্তের আত্মীয় হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাতিপুতিরা। হাজরিন, আমরা এই জন্য তাদেরকে ভালোবাসবো, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে যেন আল্লাহ বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলছেন, হে রাসূল, আপনি বলে দিন, যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তার অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন। কিন্তু হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে ব্যক্তি আমাকে ভালোবাসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে রাসূলকে ভালোবাসে। তাহলে রাসূলকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে অবশ্যই আমাদেরকে তার হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাসান হুসাইন যে 2 কলিজা রয়েছে, যে শাবাবু আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার রয়েছে, তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। তাদের কলিজা দিয়ে ভালো না বাসলে আমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো না। হাজিরিন, অনেক সময় আমরা এই মুহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আমরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার সম্মানের কথা বলতে গিয়ে অনেক সময় আমরা আমরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করি। অথচ আমরে মুআবিয়া তিনি
খুবই সম্মানিত মানুষ ছিলেন। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, ক্বাল আলী মুআবিয়াতা আল্লাহুম্মা জাআলাহু হিদায়া মাহদিয়া ওয়াহদি বিহি, অর্থাৎ হে আল্লাহ, আপনি তাকে হেদায়েতের কারিগর বানিয়ে দিন এবং তাকে যারা অনুসরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন সাধু, তারা আমাদের কলিজার টুকরা, কিন্তু আমরা ইয়াজিদের সমালোচনা করতে গিয়ে যেন তার পিতা আমিরে মুআবিয়ার সমালোচনা করি, কারণ আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতুম। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীরা নক্ষত্রের তুল্য, কাজেই তোমরা তাদের সমালোচনা করো না, কেননা বলছেন যারা নক্ষত্র তুল্য, তোমরা তাদের একজনকে যদি অনুসরণ করো তার তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। বিহাদিরিন, অবশ্য একটা কথা বলবো, আশুরা এই দিনে কিছু গর্হিত কাজও আমরা করে থাকি যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, সেটা হলো যে তাজিয়া মিছিল। বিহাদিরিন, তাজিয়া মিছিল সম্পূর্ণ ইসলামে সম্পূর্ণ অবৈধ। কেননা এই তাজিয়া মিছিলে কি হয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لطم حدودا وشك جيوبا وداع بداعيا জাহিলিয়াতি নাউযুবিল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা মৃত্যু ব্যক্তির জন্য শোকে আমাদের তাজিয়া মিছিল করা যাবে না, আমাদেরকে এই সম্পর্কে সতর্ক থাকতে হবে, কেননা এই কাজগুলো শিয়ারা করে থাকে। বিহাদিরিন, পরিশেষে আমি একটি কথা বলবো যে আরবি নববর্ষ কীভাবে হলো। বিহাদিরিন, প্রশাসনিক অসুবিধার কথা জানিয়ে তিনি সন এবং তার নির্ধারণের আবেদন করেন। ইতিহাসে নবদিগন্তের সূচনা হয় এবং তাই সেই সভ্যতাকেই সেই সভাতেই প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হিজরতের বছরকে সন গণনার জন্য নির্ধারণ করেন। রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।